উনারা এই মাটি নাহরের পাড়ের হাজার হাজার মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষের যারা সারাটা বছর দিন পিন করে ধান ক্ষেত করে এদের অধিকার নিয়ে ওনারা এই চিনিমিনি খেলা এই ধরনের বক্তব্য উপস্থাপন করার যে মূল রহস্যটা। আর আমরা জনগণ আবার যে লেখা তো আমরা দুর্ভিক্ষে মরবো বাদে আমরা হতাশ হেমনে হেমনে যেমন লাগবো। অনেক জায়গা গ্যাপ রয়ে গেছে মাটি পড়ছে না কেরে আমরা এই আওয়ার বাজি খারদারও দিতাম খারদারও গেলে আমরা ভাই আমরা টিওনো স্যার দারও ইয়াসব আছে এক্সচেঞ্জার আছে সবার সঙ্গে যোগাযোগ করলাম এক্সচেঞ্জার অনেকদিন ফোন দিয়েছি তাই ফোনও রিসিভ করুন না তারা কিন্তু একটা বাহানা করে যে মানুষ পায় না লোক তারা পায় না এই কথাটা না লোক তারা তো জানো দিব কিন্তু এর পরবর্তীতে যেটা হয়েছে তার আমরা কি করলাম চাপ দিছি যে কাজ হয় না খেরে এই গরু মহিষি কি তার লাগিল আর তো ফসল তোলার সময় হইতেছে কিন্তু কাজ তারা বলছে এক সপ্তাহের ভিতরে কাজ করবো এক সপ্তাহ দুই ভাই তো হয়ে গেল কাজের এই পর্যন্ত অনেক জায়গা গ্যাপ রয়ে গেছে মাটি পড়ছে না খেরে আমরা এই আওয়ার বাজি খারদারও দিতাম খারদারও গেলে আমরা ভাই আমরা টিওনো স্যার দারও ইয়াসব আছে এক্সচেঞ্জার আছে সবার সঙ্গে যোগাযোগ করলাম এক্সচেঞ্জার অনেকদিন ফোন দিয়েছি তাই ফোনও রিসিভ করুন না আমরা কোনো গিয়ে কইতাম কথাটা এই মুহূর্তে যদি পানি আইতো যে মেঘ হয়ে বৃষ্টি হয়ে গেছে পানি আইলে তো প্রথমেই এই আলমারিতে যেত আলমারিতে মাটি অনেক জায়গায় মাটি ভালো বাকি রয়েছে সুতরাং আমরা চাই এই অল্প সময়ের মধ্যে দ্রুত কাজটা যেভাবে শেষ হতো আমরা 100% কাজ হইতো কত টাকা বরাদ্দ হয়েছে না হয়েছে এটাও তো তারা সাইনবোর্ড হয়ে দিচ্ছে না বরাদ্দ হয়েছে না হয়েছে আমরা দেখার জন্য আমরা কাজ হইতো হ্যাঁ আমরা যদি কাজ না হয় তাহলে এটা ব্যাপক ধরনের আন্দোলন এক কথাই শেষ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লোজার, এটা রাখা হয় আলমখালি ক্লোজার। এটা দিয়ে কয়েকবারই মাটি নাহরের পাড়ের মানুষের কপালে দুর্ভোগ নেমে এসেছিল, ওইখান দিয়ে পানি ঢুকছিল। তো যে বিষয়টা হচ্ছে যে আমরা এই যে বাদে আছি এই বাদে কোনো সাইনবোর্ড নেই, দৈর্ঘ্য কত প্রস্থ কত উচ্চতা কত এবং এটার বরাদ্দকৃত টাকার পরিমাণ কিছুই জানা সম্ভব হয়নি। মেঘালয়ের পাশে যেহেতু তাইপুর, মেঘালয়ে পানি হলে পরেই আমরা বিপদের মুখোমুখি হই, যেহেতু বালির ওই জাদুকাটা নদীর ইয়ে হয়ে গেছে, পারগুলা খেতে শুরু করছে। যদি পানি যদি আইসা পড়ে তাহলে সরাসরি মাটিয়ান এবং শনির জন্য এটা রিস্কি হয়ে যায়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাঁশ এবং বস্তা দেওয়ার নাকি কোনো নিয়ম নাই, কিন্তু আমরা জানি, এলাকাবাসী জানে যে বাঁশ এবং বস্তা দিয়ে যদি বাটটার যদি প্রোটেকশন দেওয়া হয় তাহলে এই বাটটা সাস্টেইনেবল হয়, বাটটা টেকসই হয়। ওনারা এই মাটি নাহরের পাড়ের হাজার হাজার মানুষের গরিব দুঃখী মেহনতি মানুষের যারা সারাটা বছর দিন পিন করে ধান ক্ষেত করে এদের অধিকার নিয়ে ওনারা এই চিনিমিনি খেলা এই ধরনের বক্তব্য উপস্থাপন করার যে মূল রহস্যটা আমি উদ্ঘাটন করার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয় সহ পানি উন্নয়ন বোর্ডের সাথে সংশ্লিষ্ট যারা আছেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এটার সাথে জড়িত, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপ্রিয় দেশবাসীর কাছে সুনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। এই যে বাঁধটা, এই বাঁধটা আমরা দেখতেছি দীর্ঘদিন ধরে একটা বস্তি বাঁধে পরিণত হয়েছে, মাটি এইখানে ভরাট হইয়া একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু ইদানিং এই বছর এই যে বাঁধটারে এটারে মানে ওই যে ওয়াল প্রোডাকশন করতে গিয়া তারা খাদ্যিয়া বাঁধটারে দুর্বল করে বলেছে। পরে ওই যে উপরে যে মাটি ছিল প্রায় 2-3 ফুট মাটি, এটা খাটা হয়ে গেছে। 2-3 ফুট মাটি খাদ্যিয়া মানে সরানি হয়েছে। এটা জনগণের মানে দাবি যে কাজটা তো ঠিক হয়েছে না, কারণ এটা যে পূর্ব থেকে যেভাবে ছিল এটা যদি থাকতো তাহলে এই এলাকার জন্য এটা একটা সুন্দর একটা পরিবেশ থাকতো। এই বান দিতে দিতে একমাত্র এই আলমখালি আইসে অনেক দিন হয়েছে, আর আস্তে আস্তে কাম করিয়া যেমন এটা লেট করতেছে বেশি। বড় আওয়ারে আল্লাহ এই মাইটা নাওয়ারে সরকারে যে বান্দার যে বেরিবাদ দিছে, এই বেরিবাদের অনেক কোটি কোটি টাকা খরচ করতে হয় সরকারে, সম্পূর্ণ এটা সরকারের খরচ হইব। আর আমরা জনগণ আওয়ার যে লেখা তো আমরা দুর্ভিক্ষে মরবো বাদে আমরা হতাশ হেমনে হেমনে যেমন লাগবো। শুরু থেকে আসলে ডিলেমি চলছে, কারণ 145 কোটি টাকা বরাদ্দ। এখানে যারা আসলে তদারকির দায়িত্বে আছে, প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং মনিটরিং কমিটি, এরা একটা দায়সারাভাবে তারা কাজ চলমান রেখেছে। যদি কোনো কারণে এইবার হাওর ডুবি হয় তাহলে এই সম্পূর্ণ দায়ভার মনিটরিং কমিটি, প্রশাসন এবং এই পাও বুকে নিতে হবে।